নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আসছে এখন ওইটা হলো ময়ূরের আসার রাস্তা, ওই চালের উপরে নামবে, তারপর ওখান দিয়ে হেঁটে হেঁটে এই বাড়ির উপর দিয়ে চলে আসবে। আমি বাইরে গেছিলাম, আমাকে দেখে চলে এসছে। কি হয়েছে? আজ সোমবার সকাল এখন 9টা মতো বাজে। সকাল থেকেই চলছে গোছগাছ করার প্রস্তুতি। কাল আমরা ফিরে যাব পশ্চিমবঙ্গের বাড়িতে। আর আমি বাইরে গেছিলাম জামা কাপড় মেলতে, তখন এই ময়ূরটা আমাকে দেখে চলে এসেছে। এখন এই দরজার সামনে দাঁড়িয়ে আছে বিস্কুট খাবার জন্য, তাই ওকে কটা বিস্কুট দিয়ে আসলাম। প্যাকেট থেকে আর নতুন করে বিস্কুট ধারিনি কৌটাতে, কালকে আমরা বাড়ি চলে যাব, সেজন্য যা ছিল কৌটোর মধ্যে সব ঢেলে ওকে দিয়ে আসলাম। ও এইদিকে খেতে থাকুক আর আমি এদিকে রান্নাবান্না করে নিই। ফ্রিজে যা কিছু ছিল তাই আজকে রান্নাবাড়ি করে ফেলবো, কারণ বিকালবেলায় বেরিয়ে পড়বো এক দাদার বাড়িতে। তারপর সেখান থেকে পরের দিন ভোরবেলা ট্রেন ধরবো। যাও, হয়ে গেছে, যাও, টাটা, বাই বাই। রান্না এখন রান্না করবো আমি। ওই দেখুন ওর কাণ্ড দেখুন, খাওয়া দাওয়া হয়ে গেছে তাও দাঁড়িয়ে আছে, যাওয়ার নামগন্ধ নেই। দেখি কটা মুড়ি দিয়ে আসি। অল্প করে প্রথমে মুড়ি দেবো, মুড়ি আবার খাবে নাকি কে জানে। অল্প করে দেবো, বেশি দেবো না। যদি খায় তো পরে আরেকবার দিয়ে আসবো। আর এখন দেখুন ওদের যে ডানাগুলো ঝরে গেছিলো আগে বর্ষার পর পর, এখন আবার নতুন করে পেখম গজাচ্ছে। এখনও বেশি হয়নি, ওই একটু আধটু হয়েছে। দাঁড়াই আছে, মুড়ি খাবি? তাও ভয়ে পালায়। উপরের দিকেরগুলো বেশি বড় বড় হয়েছে, নিচের দিকেরগুলো ছোট ছোট হয়েছে। চুকাই কালকে তো বাড়ি চলে যাব, আর আমার রাজস্থানের এই গাছগুলোতে এত সুন্দর সুন্দর চুকাই হয়েছে, তাই ভাবলাম যে এগুলো পেরে নিয়ে যাই। প্রথমে চেষ্টা করলাম আমি, কিন্তু পারতে পারলাম না, এর গোড়াগুলো এত শক্ত। তারপরে বরকে বললাম যে এসে পেরে দিয়ে যাও, তাই তো ও এখন পারছে চুকাইগুলো। আর এইদিকে আমার গাঁদা ফুল গাছগুলো একেবারে ফুলে ভর্তি। বাড়ি যাওয়ার আগে ক্যামেরা বন্দি করে নিয়ে যাই, যখন ভালো লাগবে না গাছগুলোর ছবি দেখতে পারবো। এই গাছগুলোর জন্য আরো বেশি মায়া লাগছে, জল পাবে না, গাছগুলো একবারে মারাই যাবে। আর এখন তো শীতকাল, এখানে জলের খুব টান। গত বছর এখানে ফাল্গুন মাস নাগাদ জলের এত কম হয়ে গেছিল যে কোনো কোনো মোটরে জল উঠছিল আর কোনো কোনো মোটরে জল আসছিল না। প্রচুর জলের কষ্ট হয়েছিল। আর এই যে দেখুন কতগুলো চুকাই পাড়া হয়ে গেছে, কি সুন্দর লাল টুকটুকে, পুরো এক বাক্স ভর্তি হয়েছে। আরও আছে গাছে, এদিকের গাছগুলো সবে পাড়া হয়েছে, ওদিকে আরও দুটো গাছ আছে, ওই গাছগুলোও পাড়তে হবে। আর যেগুলো একদম ছোট ছোট রয়েছে সেগুলো আর পারলাম না, সেগুলো গাছেই থাক, আবার বড় হলে পরে দেখা যাবে। চুকাই ফল অনেকে চাটনি করে খায়, আবার অনেকে জ্যাম বানিয়ে খায়। তবে এই গাছের পাতাও নাকি খাওয়া যায়, এই পাতাগুলোকে নাকি ভর্তা বানিয়ে খায়। তবে আমি কোনোদিনও খাইনি, তবে রেসিপিটা দেখেছি অনেক ইউটিউবে। খেতে নাকি বেশ ভালোই লাগে। की छे चौकी छे কি बढ़िया চোখও লাগছে। এটা আমার খুব ভালো লাগছে, তাই তো। এখন বিকাল 4টে মতো বাজে, সামনের বারান্দাটায় এসেছিলাম, আর ওই দেখুন তারের মধ্যে কতগুলো টিয়া পাখি বসে আছে। এখন দুটো আছে, কিন্তু একটু আগে অনেকগুলো ছিল। যে আসলাম ক্যামেরাটা নিয়ে অমনি চলে গেল।
ওই যাচ্ছে, ওই যে ওই দুটো আছে। এটা এসছে। আর সব আসবে মনে হয় আস্তে আস্তে। ওই যে ছয়খানে এসে আবার। ওই যে আরো আসছে, ওই দেখো লাইন দিয়ে বসে থাকলে ভালো লাগে ওই যে দেখতে। নিম গাছের মাথার মধ্যে গিয়ে দুইটা বসে এখানে। ওই যে ওইদিকে দুইটা, ওইদিকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতখানা রয়েছে। আর ওই নিম গাছের মাথার মধ্যে এখানে বসে গেছে 9খানা। ওই যেগুলো আসবে না ক্যামেরা এত দূর। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।